দেন তুমি কিলা খাম জি হয় অনেকে তো খালি কয় যে হে খাম পাই কিলা হে তো দেখা যায় বালা বালা হোটেলে জব করে বালা বালা ফ্রন্ট ডেস্কে জব করে গিয়া ফার্স্ট অফ অল ইসে গিয়া দ্য ফার্স্ট ক্রেডিট গোস টু সুলতান স্যার সুলতান স্যার অনেক আগে আমার একটা জিনিস কইছে বাংলাদেশে থাকতে সময় যে যেমন দুইটা জিনিস আছে দুইটা জিনিস তুমি যদি শিখো তো লাইফে কোনো সময় না খাইয়া মরতে হইতো না। আমার সাথে এখন জুমন, আমরা লন্ডনে মেট্রো রেলে আছি। জুমন, জি তুমি আসলে একটা জিনিস বলছেন, লন্ডন তো আসলে আমরা যে স্টুডেন্ট যারা জি তারা কমপ্লেইন করে, জি কেউ খাম পায় কেউ খাম পায় না। জি এটার কাহিনী কি আসলে? খাস খে পায় আর খে পায় না স্যার ফর মাই ওন এক্সপিরিয়েন্স আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে হই আমি অনেকবার শুনি যে আমার ইভেন আমার আম্মাই এদিন কল দিয়ে কইছেন যে খালি শুনি লন্ডন খাম নাই যে তুমি যেন কিতা কাম করো কিলা কিতা করো। Currently I'm working as a front desk agent in a 5-star hotel and this is my third job in London and I have been working in the front desk for the whole time. এখন আমার কথা হয়েছে যে সবাই খালি শুনবে লন্ডন তো খাম নাই তো তুমি খাম পাইলাই গিলা and I'm the only one in the front desk who is from Bangladesh, who is not from here, who is not a citizen over here, who is an immigrant over here. So আমি খুবই কনফিউজ যে অন্যান্য মানুষ যারা আছে তারা আসলে কয় যে খাম পায় না বাট আমি খাম পাই কিলা। দেন তুমি কিলা খাম জি হয় অনেকে তো খালি কয় যে হে খাম পাই কিলা হে তো দেখা যায় বালা বালা হোটেলে জব করে বালা বালা ফ্রন্ট ডেস্কে জব করে গিয়া ফার্স্ট অফ অল ইসে গিয়া দ্য ফার্স্ট ক্রেডিট গোস টু সুলতান স্যার সুলতান স্যার অনেক আগে আমার একটা জিনিস কইছে বাংলাদেশে থাকতে সময় যে যেমন দুইটা জিনিস আছে দুইটা জিনিস তুমি যদি শিখো তো লাইফে কোনো সময় না খাইয়া মরতে হইতো না। দ্য ফার্স্ট থিং ইজ ইংলিশ, দ্য সেকেন্ড থিং ইজ কম্পিউটার অর আইটি। এবং আমি আমার লাইফে আমি ট্রাই করছি শিকার লাগে কম্পিউটার শিকার লাগে ট্রাই করছি ইংলিশ শিকার লাগে ট্রাই করছি এবং ইউকেতে আওয়ার পরে আমি দেখি আর যে আসলেই এই দুইটা জিনিস আমার সবচেয়ে বেশি হেল্প করছে এবং এখনও করে কি এভরি সিঙ্গল টাইম আমি কোনো জিনিস গিয়ে হলে দেখা যায় যে আমার ফলাগুলো দেখে আমি ওগুলা জানিনি, আমি কম্পিউটার জানিনি, আমি ইংলিশ জানিনি, আমার অ্যাকসেন্ট পালা আসেনি, আমার ইংলিশের যে ভোকাবুলারি যেগুলো আছে যে গ্রামাটিক্যাল যেগুলো আছে বা এভরিথিং যে ইংলিশের স্ট্যান্ডার্ড যেটা আছে এটা সুইটেবললি ফর দেয়ার রোল। এখন আমি এর এক্সপিরিয়েন্স তাহলে শেয়ার করছি একটু আগে যে আমার একটা ফ্রেন্ড যেমন আমরা ট্রেন থেকে নামি গেছি, ট্রেন থেকে নামছি এখন আমরা একটা সুন্দর লোকেশন আইছি আমরা করে দেখা খুব সুন্দর একটা লোকেশন। সো আমরা যে মাত্র আসলাম সো আমার যে ফ্রেন্ডের কথা কইলাম সো আমি ফ্রেন্ডের কইলাম যে বন্ধু তুমি 3 বছর ধরে কাম করো কি আর হোমো তোমার ড্রাইভিং লাইসেন্স আছে গিয়া তোমার এক্সপিরিয়েন্স আছে লন্ডন মাসে টুকায় আপনারা যারা দেখবা যে অনেকে জানেন যে লন্ডন ড্রাইভিং লাইসেন্স থাকে যদি খামর হোম কেয়ার হোমের যে এক্সপিরিয়েন্স থাকে যদি তাহলে ইজিলি স্পন্সরশিপ পাওয়া যায়। আমার বন্ধু স্পন্সরশিপ পাইয়া না আমি বললাম যে খেতার লাগে কারণ এসে গিয়া তার ইংলিশ দুর্বল। আমি বললাম বন্ধু তুমি 3 বছর ধরে ইউকেতে আসো তুমি ইংলিশ দুর্বল ইটস নট ফেয়ার। আমি বললাম আমি খেতার লাগে হইলো ওয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট। তাহলে বন্ধু দেখো আমি যার লগে কাম করছি ম্যাক্সিমাম আমি আসলাম বাংলাদেশি অথবা ইন্ডিয়ান অথবা পাকিস্তানি এবং তার লগে কমিউনিকেট করতে গিয়ে দেখা গেছে তারা আমরা লগে উর্দুতে মাতিছে বা হিন্দিতে মাতিছে বা বাংলায় মাতিছে আমরা তার লগে উর্দুতে মাতিছি অথবা বাংলায় অথবা হিন্দিতে মাতিছি গিয়া। আমি বললাম বন্ধু এটা তুমি ঠিক করছো না কারণ উর্দু তো আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাই আপনার ইউকের, হিন্দি তো ইউকের ল্যাঙ্গুয়েজ নাই, বাংলাতে ইউকের ল্যাঙ্গুয়েজ নাই। তুমি যদি বালা কিছু করতে হয় তাহলে তোমার কোনটা শিখতে হইব? তোমার ইংলিশ শিখতে হইব, ইংলিশ আমার লাগাইতে হইব গিয়া তুমি প্র্যাকটিস করলে না হেনে বলে বন্ধু জানে ঠানিছে না বা দেখা গেছে এই এক্সট্রা কষ্ট করিয়ার না গিয়া। আমি বললাম বন্ধু দেখো আমরা সবে কিতা করি দেশে থাকতে সময় আইএস কোনো কষ্ট মষ্ট করি একবার দুইবার দিয়ে ফাঁস করি আইই কিন্তু পরে মত করি যে না আমরা ফাঁস করি আইএস ফাঁস করি আইছি তাদের শেষ। বাট আইএলসটা খালি ফাঁস করার উপরে না, আইএলসটা মূলত হচ্ছে ইংলিশ শিক্ষা। আমরা কিন্তু ইংলিশ শিখি বা দেখা যায় প্র্যাকটিস করি না। আমি বললাম দেখো বন্ধু তুমি যদি প্র্যাকটিস করতে হয় তা আজকে তোমার ইংলিশ বেলা থাকতো তোমার ড্রাইভিং লাইসেন্স আছে তুমি 14-15 পাউন্ড দিয়ে খরচ করিয়া কিন্তু আবার 28 স্পন্সরশিপ কিনতে হইতো না, তুমি ফ্রি স্পন্সরশিপ পাইতে গিয়া। তা বলে কইলাম যে বন্ধু ঠিক আছে কিন্তু বন্ধু আমার নিজেরও খারাপ লাগে অনেক সময় তারা হিন্দিতে মাতের গিয়া কারণ আমি তার লগে ইংলিশে মারতাম কিলাম। বললাম বন্ধু দেখো তুমি মানুষের বালা দেখিয়া নিজের বুড়া হলে তো হইতো না, তুমি আগে বুঝতেই বোঝে না আমার কতটুকু আমার লাগি বালা তুমি তো তার তো কষ্ট দিয়ে না তার তো কোনো ক্ষতি করায় না। তবে হ্যাঁ তুমি বুঝতেই তোমার বালা খরায় কি খরায় না। এখন তুমি যদি প্র্যাকটিস করতে হয় তুমি যদি ইংলিশ প্র্যাকটিস করতে হয় তুমি যদি ওরকম করতে হয় তো আজকে দেখা যায় তোমার ফ্রি স্পন্সরশিপ হয়ে যেত গিয়া। এখন তুমি কিলা প্র্যাকটিস করতে হয় তুমি কবে বলে না তোমার একটা আনইজি লাগে হেজিটেশন কাজ করে বা ইটস কাইন্ড অফ অকওয়ার্ড যে আমি একটা মাসে আমার লাগে হিন্দিতে মাথা রাইয়া আমি তার ইংলিশে মাথা দেখা যায়। ইটস নট অ্যাবাউট লাইক দ্যাট আমি তার একটা অ্যাটিটিউড দেখাইয়া তার ভাব দেখাইয়া বা এরকম না, তুমি তোমার নিজের বালা লাগে তুমি করতে হয়। যেমন আমি আমার কথা হয়ে গিয়ে একটা এক্সাম্পল আমি সময় আইসি আইয়া হারলে আমি একটা জায়গায় কাম করতাম তো আমার লোক অনেক পাকিস্তানি আসলা অনেক ইন্ডিয়ান আসলা তা
তারাই আমার লাগে মাতিতাম যে তারা দেখা গেছে যে আমি ইয়ে করছি, তারা উর্দুতে প্রশ্ন করছে বা হিন্দিতে প্রশ্ন করছে, আমি কইতাম যে না আমি তো ইংলিশে উত্তর দিতাম। তারা কইতা কি যে তুমি কি হিন্দি পারো না, উর্দু পারো না, আমি কইতাম যে আমি পারি, বাট দ্য থিং ইজ আমি আমি চাই আমি ইংলিশে প্র্যাকটিস করি, ইংলিশে প্র্যাকটিস করলে কিন্তু ইংলিশে ইম্প্রুভ হইব গিয়া। এখন আমি জব করি, আমার মানুষ হয় যে যেমন তুমি তো দেখা যায় পালা জব করায় তুমি পাইছো কিলা, অনেক আবার হয় যে যেমন তোমার কোম্পানিতে মানুষ নেন না নেই, তোমার এই জায়গা তোমার অন্যান্য ব্রাঞ্চে তোমার মানুষ নেন না নেই, তুমি একটু রেফার করো না, তাহলে ট্রাস্ট মি আই ওয়ান্ট রেফার দ্যাম। ইভেন রেফার করলে আমার লাভ আছে, যে অনেকেই জানো বিভিন্ন কোম্পানির একটা অপশন আছে রেফার এ ফ্রেন্ড করলে আপনার একটা ঠেকা দেয়, আমার কোম্পানিতে দেয়, আমার কোম্পানিতে একটাই আমার রেফারের মাধ্যমে যদি একেবারে হায়ার করে তাই 500 পাউন্ড দেয়, তো আমার লাভ নেন একেবারে হায়ার করলে। এখন কিন্তু আমি রেফার করতে পারি না, আমার ইচ্ছা থাকলেও আমার লাভ তাহলে রেফার করতে পারি না, কি তার লাগি ম্যাক্সিমামও দেখা যায় ইদেশে আইসন আইএলস পাস করিয়ে আইসন বালাস করলেই আইসন, আপনার দেখা যায় ইংলিশ দুর্বল, কি তার লাগি এই প্র্যাকটিসটা কন্টিনিউ করেন না। তো আমার যে এক্সপিরিয়েন্স ইউকে আওয়ার পরে আমরা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবো বা অ্যাডভাইস থাকবো বা সাজেশন থাকবো যে আপনারা এই জিনিসটা করবা না, ইংলিশ আইচ্ছি মানে লন্ডন আইচ্ছিও মানে যে আমার ইংলিশ সেই রকম না, লন্ডন আইচ্ছি মানে আমার প্র্যাকটিস সেই রকম না, কন্টিনিউ করতে হইব। হ্যাঁ আপনি প্রত্যেকটা দেশে বালা জিনিস আছে, বুড়া জিনিস আছে, লন্ডন বাদ কিছু নাই অবশ্যই আছে, লন্ডন বালা কিছু নাই, অসংখ্য বালা জিনিস আছে গিয়া যে আপনি নিতে পারেন গিয়া। তারা পোলাইটনেস নৌকা, তারা বিহেভিয়ার নৌকা, তারা ডিসিপ্লিন নৌকা, তারা হার্ড ওয়ার্কিং নৌকা, তারা রয়েছে হিউম্যান রাইটস নৌকা, তারা যে কালচার যেমন হয়েছে আমি সুলতান সাহেবের লোকে শেয়ার করি অনেক সময় অনেকগুলো নিয়ম আছে গিয়া যে আমরা দেশও দেখা গেছে দেশে গেলে আমরা বিভিন্ন জায়গায় ময়লা টলা ফেলাই গিয়া, কিন্তু আমরা লন্ডনে ফেলাইতে পারি না, কি তার লাগি ফর দ্য রুলস এন্ড দ্য রেগুলেশন অ্যান্ড দ্য ফাইন্স। এর লাগি এই বালা জিনিসগুলো নৌকা, ডিসিপ্লিনগুলো নৌকা, ল্যাঙ্গুয়েজগুলো নৌকা, ইয়েজগুলো নৌকা, যেগুলো আপনার লাইফে খামো আইব গিয়া, অন্য কেউ ক্ষতি করতে নাই, আপনার তখন ক্ষতি করার না, আপনি জাস্ট শিকরা। আমরা তো একটা কথা আছে যে আমরা তো হয়েছে গিয়া একবার দোলনা থেকে আবার খবরস্থান পর্যন্ত আমরা শিকা লাগে গিয়া, সবসময় শিখতে হইব। আমার হয়েছে গিয়া আপনাকে সাজেশন যে আপনার এই জিনিসগুলো কন্টিনিউ করবা, ইট ইজ আমার ওন এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্স থাকলে ইনশাআল্লাহ দেখা যাবে যে আপনার শুধু স্পন্সরশিপের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে জবর ক্ষেত্রে আপনি পাইবা। আর একটা এক্সাম্পল আমি দিতে চাই গিয়া, আমরা সবসময় আমি শুনি যে ভাই আমি ইন্ডিটা তো আদারবার অ্যাপ্লাই করছি, বা ইন্ডিটা আদারবার অ্যাপ্লাই করার পরে দেখা যায় আমার জব হয় না, ওয়াই কি তাহলে আমরা প্রপার সিভি নাই, প্রপার খাবার লেটার নাই। আমরা দেখা গেছে আমরা যে আসলে শিখতে হইব, অনেক কিছু আছে যেগুলো বুঝতে হইব, শিখতে হইব। এখন আমরা অন্য ডিপেন্ড করলে হইতো না। ইউকেতে আমরা জানি কষ্ট করছি, অনেকেই আছে যে আমার ইউকেতে দেশে তাতে কোনো কাম করছেন না, দেখা গেছে গৌরব ইয়া আপনার বেড বইয়া চা খাইছেন, এই চারকে আপনি কিচেনে রাখছেন না, তারা কিন্তু অনেক কষ্ট করে, অনেক কাম করা ইয়া লন্ডন। এখন তারা হয়েছে এই খালি কাম করলে হইতো, নিজের স্কিল ডেভেলপ করতে হইব, এবং এই জিনিসগুলো যেগুলো আছে সেগুলো মাথা মাঝে রাখতে হইব যে আমি কিলা ডেভেলপ করতাম এভরি সিঙ্গল ডে, যে প্র্যাকটিসর লাগিয়া। অনেক সময় আছে যেমন অনেক কিছু আছে, যেমন থিওরি টেস্ট আছে ড্রাইভিংয়ের সময়, অনেক হয়ে যায় ভাই আমি থিওরি টেস্ট পাস করতে পারি না, থিওরি টেস্ট পাস করার লাগে অপশন আছে, বিভিন্ন অ্যাপ আছে, আপনি এভরি সিঙ্গল ডে এই যে আপনার আমরা যে ট্রেন দিকে একটা করে একটা ট্রেন যার গিয়া আমরা ওয়ার্ক প্লেসে এতে কিন্তু আমরা ট্রেনের কত সময় বলা লাগে, আধা ঘন্টা 45 মিনিট আপনার 1 ঘন্টা। আমরা কিন্তু যে থিওরি টেস্টে পড়া আছে না এভরি সিঙ্গল ডে, তাই এটা করলেও কিন্তু থিওরি টেস্ট পাস করা যায়, কিন্তু অনেকে আমরা পাস করতে পারি না, কি তাহলে আমরা ভালো লাগে না বা পড়তে ইয়ে করে না। এগুলো আমার হচ্ছে সব এক্সপিরিয়েন্স, আমি আস্তে আস্তে যেগুলো শেয়ার করছি সুলতান স্যারের লগে, সুলতান স্যারের কইলা যে সবচেয়ে ভালো হইব আমরা সবার লগে শেয়ার করলে, কারণ সবার মোটামুটি এক কোয়েশ্চেনগুলো থাকে যে ইউকে থেকে ভালো জব পাওয়া যায়, আসলে কি ইউকে জব নাইনি, ট্রাস্ট মি ওয়াল্লাহি there are so many opportunities in London. The only thing you need, you have to be skilled enough. Skill enough মানে স্কিল কি, আমরা তো মনে করি যে কোয়ালিফিকেশন অ্যান্ড স্কিল ইজ টু ডিফারেন্ট থিংস। ইউকেতে আপনি অসংখ্য ম্যানেজার দেখবা, জেনারেল ম্যানেজার দেখবা যে তারা এডুকেশনাল যে কোয়ালিফিকেশন যেটা আছে এটা কম, কিন্তু স্কিল অনেক হাই লেভেলের, মানে স্কিলগুলো ডেভেলপ তারা কিলা করে প্র্যাকটিস অ্যান্ড লার্ন। এখন হয়েছে গিয়া আপনার হয়েছে গিয়ে যত বেশি প্র্যাকটিস করতে তত বেশি আপনার ঠিক গিয়া, কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং, অ্যান্ড দিস ইজ হাউ ইউ উইল ইমপ্রুভ ইউর স্কিল।